হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সেদিন ক্লাস আর প্রেজেন্টেশনের প্যারা শেষে আমাদের খুবই বেশি পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই ক্লাসের পরপরই আমরা পিৎজার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন লোকাল বাসে করে যাচ্ছি, অ্যান্ড সেদিনের বাস জার্নিটা এতটাই লং ছিল, আমি লিটারালি বলছিলাম কখন শেষ হবে পথ। বলতে বলতে ফাইনালি চলে এলাম রেস্টুরেন্টে। এটা ওয়েস্টার্ন ফুড রেস্টুরেন্ট। এইখানের পিৎজা আমি আগে ট্রাই করেছি, কিন্তু এই প্লেসটাতে আমার আগে আসা হয়নি। এন্ড দেখতেই পাচ্ছেন প্লেসটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, দেখে একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। সামনে আপনারা দেখতেই পাবেন। উঠতে উঠতে আমরা সেই টেবিল খুঁজছিলাম যেই টেবিলে অলরেডি আমাদের আরেকটি ফ্রেন্ড বসে আছে। এন্ড দেখুন একদম লাস্টের কর্নারে, বাট ভালোই প্লেস চুজ করেছে। ফ্রেন্ডসরা মিলে যেহেতু বসবো, সো অবভিয়াসলি এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে ভালো আড্ডা দেওয়া যাবে। আর এখানে খালি পিৎজাই না, এখানে আর অনেক ধরনের আইটেমস পাওয়া যায়। এন্ড ইন্টেরিয়রটা দেখেন কি সুন্দর। আমি জাস্ট হেঁটে হেঁটে ভিডিও নিচ্ছিলাম এদিক সেদিক। একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, চাইনিজরা কিন্তু সবকিছুতেই বলতে গেলে একটা কালারফুল ব্যাপার স্যাপার মেনটেন করে, সেটা ডেকোরেশনের ক্ষেত্রে হোক অথবা ড্রেস আপ গেটআপে। বাট এই জিনিসটা ভালোই, আসলে এনভায়রনমেন্টটা অনেক বেশি ফুটিয়ে তোলে। এখন হচ্ছে কে কি খাবার খাবো এটা ডিসাইড করার পালা। আর আমি যেহেতু এখানে পিৎজা আগেও ট্রাই করেছি, তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখান থেকে পিৎজাটাই চুজ করব। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, আমি চিন্তা করছিলাম আমি এই পিৎজাটা নিব, কারণ এটা আমার অন্য পিৎজার চেয়ে ডিফারেন্ট লাগছিল। এখন আমার ফ্রেন্ডরা ডিসাইড করছে তারা কোনটা নিবে। এর মধ্যে আমি চিন্তা করছিলাম একটু ড্রিঙ্কস দেখি কি কি আছে বেভারেজে, বাট মাশাআল্লাহ কি দাম! আর আমার এত বাজেট নেই আজকে, প্লাস আমার একটু কাশিও ছিল সেদিন। সো আমি আমার বাজেটের মধ্যে ভালো কোনো আইটেমস পাচ্ছিলাম না, সো আমি আইসক্রিমও তো নিতে পারবো না, তাই আমি চিন্তা করলাম গরম পানি খাবো বাবা। এরপর আমাদের পক্ষ থেকে আমাদের এক বন্ধু এন্ড বান্ধবী অর্ডার দেওয়া শুরু করলো।这个都两个，不是两个，这个一个。I am already eating with you before. Yeah, just you know. She changed her order. 一个 OK. 对，这个一个。这个一个。对 OK. এরপর আমি আমার পিৎজাটা দেখাই। এই পিৎজাটা 4টা ফ্লেভারের ছিল, বিফ, সি ফুড, চিকেন এন্ড মাশরুমের। একদম চারদিকে 4টা 4 সিজন পিৎজার মতো ছিল, কিন্তু এটার নামটা কেন এমন ছিল আল্লাহ জানে। দেখেন পিৎজা আলা নেপোলেতানা, আই ডোন্ট নো এর মিনিংটা কি। এদিকে আমার ফ্রেন্ডরা অর্ডার করেছে মাশরুম পিৎজা এন্ড বারবিকিউ পিৎজা, এন্ড আরেকটা ফ্রেন্ড অর্ডার করেছে এই শ্রিম্প পিৎজা। এন্ড আই হোপ এগুলো অনেক বেশি মজা হবে। আর অর্ডার শেষে আমরা জাস্ট ওয়েট করছিলাম কার পিৎজা আগে আসবে, এন্ড আমরা গেস করছিলাম আমার পিৎজাটাই সবার লাস্টে আসবে, কারণ আমারটাতে আইটেমস বেশি। সো আমি একটু ওয়াশরুমে গিয়ে আমার ফেসটা দেখছিলাম, আল্লাহ কি একটা অবস্থা, পুরাই প্যাকেট হয়ে আছি। ক্লাস শেষে টায়ার্ড ফেস যেমন হয় আল্লাহ। এরপর খাবারের অপেক্ষা করতে করতে একটু গরম পানিও খাওয়া শুরু করলাম। এখানে তারা একটু লেবুও দিয়েছিল, আর আমার পাশাপাশি সবাই গরম পানি খাওয়া শুরু করে দিল। যদিও তারা পিৎজার পাশাপাশি ড্রিঙ্কস এন্ড আইসক্রিমস অর্ডার করেছিল, কিন্তু গরম পানি তো ফ্রি, তাই নো ওয়ারিজ। কথা বলতে বলতে আমার ফ্রেন্ডের মাশরুম পিৎজা চলে এলো, এন্ড ইট ওয়াজ লুকিং সো ডিলিশিয়াস। এন্ড এটা দেখে আমার খিদে আরো বেড়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এতটা নাইস করে বানিয়েছে। এন্ড আমার আরো একটা ফ্রেন্ডের মাশরুম পিৎজা চলে এলো, এন্ড একের পর এক পিৎজা আসছে। আর আমার অবস্থা দেখেন, আমি ওয়েট করছি আর আমার ফ্রেন্ডরা হাসছে। তারা বলছে তোর পিৎজা আসবে না, তুই ওয়েট করতে থাক। এই জন্য আমি কিছু স্ন্যাপস নিচ্ছিলাম, কারণ অনেকদিন কোনো পিকচার্স এন্ড ভিডিওস নেওয়া হয় না নিজের, তাই চিন্তা করলাম এই ফাঁকে আমি নিজের কয়েকটা পিকচার্স নিয়ে ফেলি এন্ড ভিডিওস নিয়ে ফেলি, এটাতে টাইম পাসও হয়ে যাবে। সারাদিন কিছু খাই নাই অবভিয়াসলি, খিদা তো লাগছে খুবই বেশি। এন্ড এগেইন আমার আরেকটা ফ্রেন্ডের বারবিকিউ পিৎজা চলে আসলো এর মধ্যে, এন্ড আই ওয়াজ লাইক কি চলছে, কি হচ্ছে এইসব। আবার চলে এলো আরেকটা ফ্রেন্ডের শ্রিম্প পিৎজা, আর আমি বললাম না এখন তো সহ্য করা যায় না, আর কত অপেক্ষা করবো, আমারটা কই। এটা বলতে বলতেই আমার পিৎজা হাজির। আর বিশ্বাস করেন আমার পিৎজাটা এত বেশি ডেলিশিয়াস লাগছিল, আমি জাস্ট তাকিয়েছিলাম এন্ড আমি একটু ছবি তুলছিলাম। মানে এটার জন্য আমি এত বেশি ওয়েট করছিলাম, এত বেশি খিদে পাচ্ছিল, কারণ সারাদিন যেহেতু কিছু খাইনি অবভিয়াসলি। তো আমি কিছু ভিডিওস নিলাম
নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাইড একদম প্রপার ওয়েতে ডেকোরেটেড সি ফুড, মাশরুম, চিকেন এন্ড বিফ দিয়ে। এন্ড ও মাই গড, আমি স্টার্ট করলাম একদম বিফ পার্ট দিয়ে, এন্ড এটাই ছিল আমার সবচেয়ে ফেভারিট পার্ট। প্রত্যেকটা সাইড থেকে একটা একটা স্লাইস ট্রাই করলাম, বাট বিফটা ছিল টেস্টি টেস্টি। এদিকে আমার ফ্রেন্ড একটা রাইস আইটেম ট্রাই করলো, এটাও নাকি মজা ছিল। আর এক এক করে আসছিল ড্রিঙ্কস, আইসক্রিমস এন্ড পেস্ট্রিজও আসছিল। কিন্তু আমি তো বিজি ছিলাম পিৎজা নিয়ে। 49 RMB পিৎজা, মাশাল্লাহ অনেক ভালোই ছিল। যদিও সেদিনের পিৎজা আমার বাজেট প্ল্যানের বাইরে ছিল, বাট কিছু করার নেই, রিজিকের মালিক আল্লাহ। যাই হোক, খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাচ্ছিলাম। আর পরের দিন যেহেতু স্যাটারডে ছিল, তো আমি চিন্তা করছিলাম যে একত্রিত হয়ে কিছুক্ষণ আড্ডা দিব। আর আড্ডা দিতে দিতে একটু কথাও হবে, আমরা একটু বোর্ড গেম খেলবো, কার্ড গেমস খেলবো। তো এই জন্য আমরা একসাথে সবাই বাসায় যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু স্যাডলি আমরা সেদিন বাস মিস করে ফেলি অনেক দৌড়াদৌড়ির পরেও। তাই আমরা চিন্তা করলাম ট্যাক্সি করে যাই। আর এই তো আমরা ট্যাক্সিতে উঠে যাচ্ছি সবাই। সেদিন মোটেও ট্যাক্সিতে উঠার প্ল্যানিং আমাদের ছিল না, কারণ জায়গাটা অনেক বেশি দূরে ছিল। কিন্তু কিছু করার নেই, ট্যাক্সি চুজ করতে হয়েছে আমাদের ফাইনালি। কিন্তু ট্যাক্সিতে আমরা অনেক বেশি গল্প করেছি, অনেক বেশি মজা হয়েছিল সেদিন সন্ধ্যায়। আর বাসায় ফিরে তো আমাদের সেই মজার মনোপলি গেমস ছিল, আর এটা আমাদের খুবই বেশি পছন্দের একটা গেম। এভাবেই কাটলো সেদিনের শুক্রবার সন্ধ্যা। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।